হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি আইটেম বা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে মুখে দিলে মিলিয়ে যাবে এরকম মজাদার পাটিসাপটার রেসিপি। আর যেহেতু এখন আমের সিজন বা পাকা আমের সিজন চলে এসেছে, তাই আমি আম দিয়েই পাটিসাপটা পিঠাটি তৈরি করতেছি। তাহলে সঙ্গেই থাকুন। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন এবং সর্বপ্রথমে আপনি দেখতে পারবেন। সো শুরু করা যাক। ম্যাঙ্গো পাটিসাপটা বা আমের পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমেই আমাকে পাটিসাপটার পুরটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে প্রায় হাফ লিটার গাভীর দুধ নিয়েছি। এবার সেই দুধের মধ্যে দিয়ে দিব একে একে হাফ কাপেরও কম পরিমাণ চালের গুঁড়ি। এখানে আমি চালের গুঁড়িটা ইউজ করলাম, তবে আপনারা চাইলে কিন্তু আটা বা সুজিটাও এখানে ইউজ করতে পারেন। চালের গুঁড়িটা দেওয়ার পর এই উপকরণগুলো দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর কিভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। তারপর দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ কাপেরও কম পরিমাণ চিনি ইউজ করব, তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু এখনও চুলাটা ধরিয়ে নেইনি, কারণ চুলা ধরা অবস্থায় কিন্তু চালের গুঁড়িটা যদি দিতাম তাহলে কিন্তু চালের গুঁড়িটা বা আটাটা অনেকটা দলা পেকে যেত এবং খামি হয়ে যেত। তার জন্য আমি দুধটা ঠান্ডা অবস্থায় চালের গুঁড়ি এবং চিনিটা অ্যাড করে সবগুলো উপকরণ মিক্স করে নিলাম। এবার আমি চুলাটা ধরিয়ে নিব এবং অনবরত এই উপকরণগুলো নেড়ে চেড়ে যাব। আর যতক্ষণ না পর্যন্ত এই উপকরণগুলো অনেকটাই গাঢ় হয়ে আসতেছে বা পাটিসাপটার পুর তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এই উপকরণগুলো জাল করে যেতেই হবে এবং অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। কারণ এখান থেকে একটু মনোযোগ সরালে কি হবে, এই উপকরণগুলো পেনে তলায় বসে যেতে পারে বা দাগ লেগে যেতে পারে, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা ধপধপে থাকবে না। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন চুলার পাশে থাকতে এবং অনবরত এই উপকরণগুলো নেড়ে চেড়ে যেতে, যেন পেনেতুলাইতে একদমই এই উপকরণগুলো বসে না যায়। আর দেখেন, নাড়তে নাড়তে এই উপকরণগুলো অনেকটাই গাঢ় হতে শুরু করেছে এবং অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আপনারা অবশ্যই খেয়াল করতেছেন। এই পর্যায়ে দিয়ে দিব আমি কোরানো নারকেল। আমি এখানে কোরানো নারকেলটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে যে কোনো বাদাম বা কিশমিশ বা অন্য যে কোনো ফল এর মধ্যে অ্যাড করে দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন। আমার পুরটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে নামিয়ে নিব একটা বাটির মধ্যে। অন্যদিকে আমি পাটিসাপটার গোলানি তৈরি করব বা পাটিসাপটার সেই খামিটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এখানে কিন্তু আমি আটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ময়দা বা চালের গুঁড়িটাও ইউজ করতে পারেন। আটাটা নেওয়ার পর সেই বাটির মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ বা চিমটি পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর এবার দিয়ে দিব আমের কাত বা আমের পিউরি। আর এই আমের কাত বা আমের পিউরি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে একটু বলে দেই। আমগুলোকে আমি সংরক্ষণ করার পর একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে এই আমগুলোকে ছেঁকে নিয়েছি, যাতে করে এই আমের মধ্যে এক্সট্রা কোনো আঁশ না থাকে। তার জন্য আমি ছেঁকে নিয়েছি, তবে আপনারা চাইলে ছেঁকে নিতেও পারেন বা না নিতেও পারেন, কারণ ব্লেন্ডারে দিলে অলমোস্ট আমের কাতটা অনেক বেশি স্মুথ হয়। আমের কাতগুলো দেওয়ার পর বা পিউরিটা দেওয়ার পর সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে যাবো। তারপরে একটু একটু করে পানি অ্যাড করে এর গুলানিটা তৈরি করে নেব। আর কিভাবে গুলানিটা তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। পাটিসাপটার গুলানিটা কিন্তু অনেকটা গাঢ় হবে না, প্রায় পাতলাই হবে। আর এর থিকনেসটা কীরকম হবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। ঠিক এরকম থিকনেস হবে। এবার আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং সেই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর কিভাবে তেলগুলো ব্রাশ করে নিচ্ছি চারপাশে অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। একটা হাতলের সাহায্যে আমি তেলগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। তেলটা হিট হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা কিন্তু অনেকটাই হিট হয়ে এসছে। এবার সেই পাটিসাপটার গোলানি থেকে গোলাগুলো কিভাবে তুলে প্যানের মধ্যে দিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। আর কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি সেটাও আপনারা দেখতেছেন। আর যতক্ষণ না পর্যন্ত এই পাটিসাপটাটি উপর থেকে ড্রাই হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পাটিসাপটার পুর এর মধ্যে দিব না। দেখেন চারপাশে কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসেছে এই পিঠাটি। এবার পাটিসাপটার পুর দিয়ে কিভাবে পাটিসাপটাটি তৈরি করতেছি অবশ্যই আপনারা খেয়াল করতেছেন বা পুরো ভিডিওটা দেখতেছেন। দেখলেন তো কত সহজে এবং ঝটপট এই ম্যাঙ্গো পাটিসাপটা বা আম পাটিসাপটা তৈরি করা যায়। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।